দিদি 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 তুই সত্যি সত্যি চলে গেলি এত তাড়াতাড়ি? ধ্যাৎ, আমার আরো অনেক কথা বলার ছিল। ঘটে যে জলটা ছিল সেটা কমলা মা, কমলা মা। মা, আমি ফেলে দিয়েছি জলটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের পরিবারের সবাইকে রক্ষা করার জন্যই গুরুদেব জলটা দিয়েছিলেন, আর এই সব জানার পরেও তুই জলটা বাইরে ফেলে দিলি। কে বলেছিল তোকে এই জলটা বাইরে গিয়ে ফেলে আসতে? মা, গতকাল রাতে উমা এসেছিল, বাইরে দাঁড়িয়ে দুর্গা দুর্গা বলে চিৎকার করছিল। আমি বাইরে গিয়ে ওকে ভেতরে আসতে বললাম। ও আমায় বলল যতক্ষণ অভিষেকের জল ভেতরে আছে ও ঢুকতে পারবে না ঘরের ভেতরে। এই জন্য জলটা আমি তুলসী গাছে ফেলে দিয়েছিলাম। ও বলল ও আমার সাথে বাইরে দেখা করেই চলে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু আমার খারাপ লাগছিল মা, তাই জন্য আমি ওই জলটা ফেলে দিয়েছিলাম। ওকে ভেতরে ডেকে আমরা কথা বলছিলাম। মা, উমা তোমার ব্যাপারে অনেক কথা বলছিল। হে মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি এসব কি খেলা খেলছো? এরপরেও আর কি কি তুমি করতে চাইছো তুমিই জানো। মা, আমি কি কোনো ভুল করে ফেললাম?
শুনলাম আপনি কিছু খাননি। বললাম তো উপোস করছি আমি। 2 দিন হয়ে গেল না খেয়ে আছেন। জলও খাইনি আমি, আর এখন আমি কিচ্ছু খাবো না বলে দিলাম। আর এই উপোসের কারণ? একটা বড় কাজ করার আছে। মহাকালীর কাছে আমি প্রার্থনা করেছিলাম। কাজটা হয়েছে? কাল রাতেই হয়ে গেছে, সেটা বলার জন্যই আমি এসেছিলাম। শিবানী গ্রাম থেকে ফেরার সময় পুরোহিত গ্রামের দেবীর মন্ত্রপুত অভিষেক করা জল ওর হাতে দিয়েছিল বলে কোনো দুষ্ট শক্তি ওই বাড়ির ভিতরে অনেক চেষ্টা করার পরেও প্রবেশ করতে পারছিল না, আর কারোর কোনো ক্ষতিও করতে পারছিল না। আচ্ছা, ওটার জন্যই আমার ওই বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন ওই পবিত্র জল ওই বাড়িতে আর নেই। তাই নাকি? এটা কি করে সম্ভব? ওরা তো ওটাকে খুব যত্ন করে রেখেছিল। বাইরে কে ফেললো ওটাকে? কাউকে পাঠিয়েছিলেন আপনি, নাকি প্রতাপ বাবু বা ওনার বোন ওটাকে ফেলে দিয়েছে? ওই জলটা যে বাইরে ফেলেছে সেটা প্রতাপ বাবু বা অনুজা কিন্তু নয়। শিবানীর নিজের মেয়ে ফেলেছে, উমা। এরপর থেকেই খেলা শুরু হবে। শিবানীকে শেষ করাটাই আমার একমাত্র বাধা ছিল, ওটাই তোমাকে বলছিলাম। একটু সময় দাও আমায়। ওটা একদিন নিজের থেকেই দূরে সরে যাবে, এটা আমি তোমায় বলেছিলাম। দেখতে পেলে তো? তাহলে এবার আমরা কি করব? আর শুধুমাত্র একটা কাজ বাকি আছে। সেই ব্যাপারে এখনই তোমাকে বলে কোনো লাভ হবে না। সঠিক সময় তোমাকে বলবো। বুঝতে পেরেছি। এবার সব ঠিকঠাক হলে কোনো একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু অপেক্ষা করতে হবে। আর তো কোনো রাস্তা দেখছি না।